নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বাটার গ্রিন চিকেন। তো তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলেও এই চিকেনটা রান্না করে খেও। দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দারুণ। তো বন্ধুরা, আর না করে দেরি, চলো রান্না করি। তো এখানে আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1.5-2 কিলোর মতো চিকেন আছে। তো চিকেনটাকে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। আমাদের এখানে পরিবেশটা দেখো কি দারুণ। তো এখানে আমি মশলা করে নেব। আমি শিলেই মশলাটা বেটে করছি, তাহলে বেশি টেস্টি হবে খেতে। এখানে আমি সব রকম উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, নুন, জিরে, হলুদ, সর্ষের তেল, ধনেপাতা সব কিছু নিয়ে নিয়েছি। ও আর আছে টক দই, আর টক দইটা অবশ্যই দিতে হবে। আমি মশলাটা ভালো করে নিই। তোমরা অবশ্যই ট্রাই করবে শিলে মশলা করে করার, তাহলে বেশি টেস্টি হয় খেতে। আর আমি এবার জিরেটা পেস্ট করে নিয়েছি, আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি। এবার লঙ্কাটাও পেস্ট করে নেব। তো লঙ্কাটাও আমার পেস্ট করা হয়ে গেছে, এবার তুলে নেব। শিলে লঙ্কা বাটলে আমার প্রচুর হাত জ্বলে, তাও বেটেছি, টেস্টি খেতে হবে। তো এখানে আমি কাঠ নিয়ে এলাম, আমডাল। তো তোমরাও কাঠে রান্না করে খাবে। কাঠে রান্না করে খাবার মজাই আলাদা। কাঠে রান্না করলে খাবারটা অনেক বেশি টেস্টি হয়। তো চলো আমি উনুনটা ধরিয়ে নিই। ভালো করে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। তোমরাও কাঠে রান্না করে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। তো আমার উনুন ধরানো কমপ্লিট। আর এখানে একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা বরফ নিয়ে নিয়েছি, আমার এটা লাগবে। আর এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি হালকা করে ভাপিয়ে নেব কালারের জন্য। আর একটু ভাপিয়ে নিলে না এই ধনেপাতা আর লঙ্কাটার কালারটা আরও বেশি সুন্দর লাগবে। তো দেখো কালারটা কি দারুণ এসছে। তো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তুলে ওই বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা আরও বেশি সুন্দর হবে। লঙ্কাগুলোকেও তুলে নেব। এরপরে আমি চিকেনটা ম্যারিনেট করব। তো আমি এখানে দিয়ে দিলাম নুন, হলুদ। তো তোমরা হলুদটাকে স্কিপ করো, হলুদটা দেবে না। হলুদটা দিলে গ্রিন কালারটা ঠিকঠাক আসে না। আর জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন পেস্ট, টক দইটা ফাটিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিকেনটা হাত দিয়েই মাখবো। তো দিয়ে দিলাম হালকা একটু লেবুর রস, আর দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। এটাকে হাত দিয়ে মেখে নিলেই বেশি টেস্টি হবে খেতে। আমার এই লঙ্কা হাত দিয়ে মাখলে প্রচুর হাত জ্বলে, আমি তাও কষ্ট করে হলেও হাত দিয়েই মাখছি, কারণ বেশি ভালো খেতে হবে, তো টেস্টি খেতে হবে। তো চলো আমার ম্যারিনেট কমপ্লিট। এরপরে ওটা ঢেকে রাখলাম। আর এখানে আমার ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটাও রেডি। আর এখানে নিয়ে নিয়েছি বাটার। তো আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার ভালো করে একটু ভাজা ভাজা হবে, ব্রাউন ব্রাউন কালার হবে। তো তোমরাও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটা আমার পুরো নরম হয়ে এসছে, দেখো পুরো ব্রাউন কালার চলে এসছে। আর বেশি পেঁয়াজ ভাজবো না। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা আমি মোটামুটি অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরাও চেষ্টা করবে 1 থেকে 2 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখার। তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা না বাটার দিয়ে করলে বেশি ভালো ফ্লেভার পাওয়া যায়, দারুণ লাগে খেতে। ধনেপাতা বাটারের যে একসাথে যে ফ্লেভারটা দারুণ। তো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। আমরা গোলমরিচের গুঁড়ো খুব একটা খাই না, তাও এই রান্নাটাতে একটু গোলমরিচের গুঁড়ো না দিলে ভালো লাগবে না। তো রান্নাটা হোক, তোমরা দেখতে থাকো।
এবার আমি চিকেনটাকে একটু ঢেকে দেবো, তাহলে ভালো গলবে চিকেনটা, কারণ এটা তো ঝোল ঝোল হবে না, এটা একটু মাখা মাখা টাইপ হবে। তো এটাকে আমার ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করতে হবে। তো দেখো আমাদের এখানে পরিবেশটা কি দারুণ। আর ওই যে সামনে দেখছো ওটা আমাদেরই পুকুর, ওখানে অনেক মাছ ছাড়া আছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এই দেখো আমাদের বাড়ির ধনেপাতা গাছ এখন ফুল হয়ে গেছে, ফুল থেকে বীজ হবে, আবার সামনে শীত আসছে আবার লাগাবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এখানে আছে আমাদেরই মাঠের ফুল গাছ, এগুলো মাঠে হয়, আমার মামার বাড়ি থেকে এনেছি। তো চিকেনের ঢাকনাটা আমি খুলে দিলাম, তো দেখো চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে। তো এই চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া অবধি আমি সুন্দর করে কষিয়ে নেবো। তো দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, আর কি দারুণ লাগছে দেখতে। এরপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর এসছিল, কিন্তু আমার ওই বললাম হলুদটা দেওয়া ভুল হয়ে গেছে, একটু হলুদটা কম দিলে আরও একটু বেশি ভালো কালার আসতো, কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি, টেস্টটা পুরো একই রকম ছিল, দারুণ টেস্টি হয়েছিল। আমি বারবার বলছি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। কালারটার জন্য বলছি আমি, আমার হলুদটা বেশি দেওয়া হয়ে গেছিলো। তো তোমরা দেখো কালারটা কি দারুণ এসছে। তো আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিলাম, মিশিয়ে নিলাম সবটা। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এর থেকে বেশি আমি আর জাল করব না, কারণ কালারটা না হলে একদমই থাকবে না। তো আমি এবার চিকেনটাকে নামিয়ে নেব। তো চলো আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে নামিয়ে নিই। তো দেখো দেখতে কি দারুণ হয়েছে না। তো এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম লেগ পিস, আমার ক্যামেরাম্যানের ফেভারিট। তা তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো, আমি বারবার বলছি, আমার কথা শোনো। দেখো কালারটা কি দারুণ এসছে, ওয়াও। তো দেখো আমার বাড়া কমপ্লিট, কি দারুণ লাগছে দেখতে, আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে। তো আমি খেয়েও নিচ্ছি, লেগ পিসটাই তুলে নিয়েছি, আমি একটু খাবো আর আমার ক্যামেরাম্যানকে একটু দেবো। তো দেখো কি সুন্দর সফট হয়েছে, তোমরা আমার খাওয়া দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কমেন্টে মতামত জানিও নিজেদের। দেখো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে চিকেনটা, দারুণ। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।